আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে লাইট ব্লিঙ্ক করতে হয় সেটা টি অন এবং টি অফ টাইমারের মাধ্যমে শিখব। তো প্রথমেই প্রজেক্টে ঢোকার আগে আপনাকে অবশ্যই যে পিএসসির সিপিইউ আছে সেই সিপিইউ কনফিগার করে নিতে হবে। তো এখানে কনফিগার করার পরে আমি এটা জুম করে দেখাচ্ছি, কারণ আমি বলছিলাম যে আমার কোনো কিছু মেমোরাইজ করতে হবে না, কোন পোর্টকে কি দ্বারা কল করব সেটা। এটা ইনপুট সাইড, এটা আউটপুট সাইড, এবং যেগুলো আপনি ইউজ করতে পারবেন সেগুলো এখানে দেয়া আছে, এবং কোনটাকে কি দ্বারা কল করতে হবে সফটওয়্যারের মাধ্যমে সেটা আপনি জুম করলেই পেয়ে যাবেন। সেটা যদি আপনার এক্সপানশন মডিউলগুলো হয়, এদিকে যদি আরো মডিউল থাকে সেই মডিউলগুলো জুম করলে এভাবে কোনটাকে কি দ্বারা কল করা হয় সেটা পেয়ে যাবেন। তো আসলে আমরা মেইন প্রোগ্রাম ব্লকসে চলে যাই। ওখান থেকে মেইনে ডাবল ক্লিক করব, তা আমাকে ওখান থেকে যেখানে কোড করব সেই কোডের পেজে নিয়ে যাবে। তো আমি প্রথমে এখানে কোড করার আগে ট্যাগ তৈরি করে নিব, মানে যে সুইচ বা যে লোড যাই ইউজ করব সেইখান থেকে ওই ট্যাগ টেবিলে গিয়ে সেখানে আমি সুইচ বা লোডগুলো তৈরি করে নিব। সো একটা অন সুইচ নিব, অন সুইচ টু আইটিসিএইচ অন সুইচ, যেটা ইনপুট সাইডে থাকবে। তো এটাকে আমি i0.0 দ্বারা কল করব। তো এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি যখনই এখানে ট্যাগ টেবিলে কোনো কিছু তৈরি করে নিব ফিজিক্যাল কাজের জন্য বা কাজ করার জন্য, কোড তৈরি করার জন্য, যে অ্যাড্রেস দ্বারা কল করব সেই অ্যাড্রেসের জায়গাতে এই নামটা উঠে যাবে। এখানে আমি যদি সিপিইউতে চলে যাই, যে দেখেন i0.0 জায়গায় এখানে অন সুইচ চলে আসছে। এই ট্যাগ টেবিল তৈরি করে নেওয়া অনেক ইম্পর্টেন্ট। তো ট্যাগ টেবিলে চলে যাবে, এরপরে আরেকটা নিব রান মোড। কি করতেছি সেটা কোড করে বুঝিয়ে দিব। এখন জাস্ট আমি নিচ্ছি, এটাকে মেমোরি হিসেবে সেভ করব আমরা। এটাকে m0.0 নাম দিলাম, m0.0। এটা ফিজিক্যাল কোনো কানেকশন নাই, এই কারণে মেমোরি বিট হিসেবে নিচ্ছি। আর একটা আউটপুট তো লাগবেই, সো যেটাকে আমি লোড নাম দিলাম, বা লাইট যাই হোক, যে কোনো লোড আমি লোড বা লাইট ব্লিঙ্ক করবো, সো এখানে লোড বা লাইট দিলেও হয়। এরপরে এটার আউটপুট হবে Q0.0, মানে আমি আউটপুট নিব Q0.0 পোর্ট থেকে, এই পোর্ট থেকে। এখানে অটোমেটিক চলে আসছে এখানে। এখন আমি ট্যাগ টেবিল তৈরি করা হয়ে গেছে, এখন মেইনে চলে যাব। মেইনে চলে যাওয়ার পরে আমি একটা সুইচ নিব, অবভিয়াসলি অন সুইচ। তো আমি এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলেই, জাস্ট একটা সিঙ্গেল প্রেস করলে এখানে সুইচটা চলে আসবে, নরমালি ওপেন সুইচ। তো এটা নেটওয়ার্ক টুটা ডিলিট করে দিই, আপাতত দরকার নাই। তো এরপরে আমি এখানে একটা অন টাইমার নিব, টাইমার অপারেশনের ভিতরে। এখানে এটা সিলেক্ট করে টি অনে ডাবল ক্লিক করলেই এখানে টাইমারটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো আমি এটার নাম দিচ্ছি T_on অন টাইমার, এবং আমি এইখানে মেমোরি বিটটা অ্যাড করব। তো এটার জন্য লোড নিচ্ছি, যেটার ফিজিক্যাল কোনো কানেকশন নাই। মেমোরি বিটটার নাম দিছিলাম রান মোড। তো এখানে কি করব, এখানে আমি যে সুইচটা নিছিলাম অন সুইচের মাধ্যমে এই টাইমার দ্বারা এই আউটপুটটাকে 2 সেকেন্ড পরে অন করব। আউটপুটটাকে 2 সেকেন্ড পরে অন করব। 2 সেকেন্ড দিতে হবে। আপনি যদি এস না দেন তাহলে সে ডিফল্ট মিলি সেকেন্ড হিসেবে কাউন্ট করবে। তো 2 সেকেন্ড কাউন্ট হলো। তো এটা করার কারণ হলো, আমি এখানে 2 সেকেন্ড পরে একটা পালস এখানে দিব, সেই পালসটাকে আমি আমার অন্য টাইমারের ইনপুট হিসেবে ইউজ করব। আমি পুরো কোডটাকে আবার কিভাবে কাজ হচ্ছে সেটা এক্সপ্লেন করব অবশ্যই। তো এখানে আমি এটাকে সিলেক্ট করার পরে একটা নরমালি ওপেন সুইচ নিব। আচ্ছা, এখানে এটা হবে না, এখানটা সিলেক্ট করার পরে ব্রাঞ্চ নিতে হবে, এখানে ব্রাঞ্চ ক্লিক করব। এরপরে নরমালি ওপেন সুইচ নিব, এটা ক্লিক করে এখানে টি অফে ডাবল ক্লিক করব, অফ টাইমার নিব একটা। তো এটার নাম দিচ্ছি T_অফ অফ টাইমার। অফ টাইমার হয়ে গেছে, এটাও এখানে 2 সেকেন্ড দিব। 2 সেকেন্ড এই রান মোডটাই আউটপুটটা এখানে ইনপুট হিসেবে ইউজ করব। সো আর লিখলেই চলে আসবে, যেটা আমি ট্যাগ টেবিলে তৈরি করে রাখছিলাম। আমার মেইন আউটপুটটা এখানে থাকবে, এটা দ্বারাই আমি আসল কাজটা করব। সো মেইন আউটপুট এখানে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেছে। তো এখানে লোড বা লাইট যাই আপনি ট্যাগ টেবিলে তৈরি করবেন, সো এখানে ইউজ করলাম। তো এখন যে কাজটা হচ্ছে, আমি এই সুইচটাকে চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখলে এখানে আমার টাইমার 2 সেকেন্ড কাউন্ট করবে। 2 সেকেন্ড কাউন্ট করার পরে এই আউটপুটটা এখানে সেন্ড হবে, একবারের জন্য 2 সেকেন্ড পরে সেন্ড হবে। সেন্ড হওয়ার পরে আমি সেম অ্যাড্রেস এখানে নিয়ে রাখছি। তো যখনই 2 সেকেন্ড পরে এখানে সিগন্যালটা সেন্ড হবে, সেন্ড হওয়ার পরে নর্মালি ওপেন সুইচ যখনই পালসটা পেয়ে যাবে সেম অ্যাড্রেস হওয়ার কারণে, তখনই আমার এই নর্মালি ওপেন সুইচটা একবার ক্লোজ হয়ে যাবে।
ক্লোজ হয়ে আবার এটাকে ছেড়ে দিবে। জাস্ট এখানে একবার সিগন্যাল পাস করতেছি এই এই টাইমারের মাধ্যমে 2 সেকেন্ড পরে, এবং এটা এখানে চলে যাবে 2 সেকেন্ড পরে। নরমালি ওপেনটা একবার ক্লোজ হয়ে যাবে এবং ক্লোজ হওয়ার পরে আবার ছেড়ে দিবে। তো এই পালসটা নেওয়ার কারণ হলো টি অফ টাইমারকে আপনার পালস দিয়ে ছেড়ে দিতে হবে। যদি এই পালস দিয়ে রাখেন মানে পাওয়ার এখান থেকে ডিরেক্ট চলে যায়, তাহলে টি অফ টাইমার আর কাজ করবে না। এই কারণে এই কাজটা করা, যে একবার পালস দিয়ে ছেড়ে দিব, এই কারণে এখানে এই রান মোডটা নেয়া। তো একবার পালস দিয়ে যখনই ছেড়ে দিব, এই পালসটা এটা এখানে যাওয়ার সাথে সাথে এখানেও ডিরেক্টলি চলে যাবে। এটা টি অফ টাইমারের কাজ। পালস এও নিবে, এখানেও পাস করে দিবে এবং 2 সেকেন্ড পরে এটাকে অফ করে দিবে। তো পালস তো এখানে চলে গেল, এর 2 সেকেন্ডের জন্য অন হয়ে থাকলো, এরপরে 2 সেকেন্ড পরে অফ হয়ে যাবে। তো এটা তো 2 সেকেন্ড অন হলো, এরপরে অফ হয়ে গেল। তো আমি এটাকে রিপিট করার জন্য এই অ্যাড্রেসটাকে আবার এখানে দিয়ে দিব রিপিট করার জন্য। তো এখানে আমি এক নরমালি ক্লোজ সুইচ নিব। নরমালি ক্লোজ সুইচ নিলে লোডটা এখানে দিয়ে দিব। তো এখানে নরমালি ক্লোজ সুইচ নেওয়ার কারণ কি, এখানে দুইটা কাজ হচ্ছে একই সাথে। তো যখনই আমি এটাকে লুপ হিসেবে ব্যাক করব, লুপ হিসেবে ব্যাক করানোর জন্য আমাকে নরমালি ক্লোজ সুইচ এখানে যখনই এটা 2 সেকেন্ড পরে এটাকে অফ করে দিচ্ছে, একবার সিগন্যাল এখানে চলে যাচ্ছে, একবার পালস পাচ্ছে। এখানে পালস পাওয়ার কারণে এই যে লোডটা আছে, এই লোডটা নরমালি ক্লোজ সুইচটা একবার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এই যে কানেকশনটা এখানে ছিল এটা ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে আবার যেহেতু সুইচটাকে আমি প্রেস করে রাখবো, প্রেস করে রাখলে এই টি অন টাইমারটা আবার পাওয়ার পাবে। মানে এ সিগন্যালটা এখানে দিচ্ছে, সিগন্যালটা দেওয়ার কারণে নরমালি ক্লোজ সুইচ একবার ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হওয়ার কারণে এই জায়গাটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু এই সুইচটাকে চেপে রাখতেছি, চেপে রাখার কারণে একবার ডিসকানেক্ট হয়ে গেল, আবার কানেকশনটা চলে গেল, মানে এই প্রসেসটা আবার শুরু হয়ে যাবে। তো এখানে লুপ আকারে চলতে থাকবে। তো এখানে নরমালি ক্লোজ সুইচ না নিয়ে যদি নরমালি ওপেন সুইচ নিতাম, তাহলে এখানে সুইচটা প্রেস করে রাখলে এদিকে যেতই না। তো নরমাল ক্লোজ সুইচ নেওয়ার সেকেন্ড কারণ হলো এটা। তো আমি এখানে মনিটরে চলে যাব। মনিটরে যাওয়ার পরে ওকে ক্লিক করব, মানে আমার ভার্চুয়াল পিএলসি আমি লোড করব। এখানে ভার্চুয়াল পিএলসি লোড হয়ে গেছে। এখন কোডটা এখানে লোড হবে। যদি কোনো ইরর থাকে বা কোনো ওয়ার্নিং থাকে, রেডটা হলো ইরর এবং এই ইয়েলো সাইনটা হলো ওয়ার্নিং। তো কোনো ইরর বা ওয়ার্নিং নাই, অল ওকে। এই পেজটা চলে আসবে। দেন লোড দিয়ে এখানে মডিউলটা স্টার্ট করব, মানে আমার ভার্চুয়াল পিএলসিটাকে আমি স্টার্ট করব। তাই স্টার্ট মডিউল ফিনিশ। আমার মডিউল স্টার্ট হয়ে গেছে। তো এখানে আমার এই সুইচটাকে প্রেস করার জন্য আবার যেটা করতে হবে, আমি এখানে ক্লিক করব। আমার পেজটা চলে আসছে। এখান থেকে আমাকে আরেকটা প্রজেক্ট তৈরি করে নিতে হবে, নিউ প্রজেক্ট। এটা আমি সিলেক্ট করব, আমি যেখানে কোডটা করতেছিলাম সেখানে এলআরই অর্গানাইজেশন পিএলসি প্রজেক্ট ব্লিঙ্কিং এলইডি। এখানে আমি এই ফোল্ডার সিলেক্ট করব। এখানে এটার নাম দিব আমি সুইচ, কাজ এখানে আমি সুইচ হিসেবে ইউজ করতেছি। ক্রিয়েট হয়ে গেলে এটা আমি ছোট করে নিচ্ছি। আচ্ছা, করতে পারতেছি না, লোড হচ্ছে। আপনি যে সিপিইউটা ইউজ করছিলেন ওই সিপিইউটাই এখানে লোড হয়ে গেছে। এটা আমি ছোট করে নিচ্ছি। এটাকে এই যে দেখেন, যে সিপিইউটা আপনি কনফিগার করছিলেন ওইটাই এখানে লোড হয়েছে। এটাকে হাইড করে, আচ্ছা সিম টেবিলে যেতে হবে। এটা যাওয়ার পরে এখানে সিম টেবিলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে ক্লিক করে দেন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে লোড প্রজেক্ট ট্যাগস, মানে যে ট্যাগগুলো তৈরি করছিলাম সেই ট্যাগগুলো এখানে চলে আসছে, অন টাইমার সহ অফ টাইমার সহ এখানে চলে আসছে। আমি এটাকেও হাইড করে দিচ্ছি যাতে দেখতে পারি আসলে কি হচ্ছে। এখান থেকে আমি মনিটরটা অন করে নিব। এই চশমাতে ক্লিক করলে আসলে ফিজিক্যাল কি হচ্ছে এখানে সেটা দেখা যাবে। আচ্ছা, এখানে এখন পাওয়ার এসে থেমে আছে। তো আমি যেটা করব, এখান থেকে এই যে অন সুইচ, এটাকে ক্লিক করে রাখবো। যখনই ক্লিক করে রাখছি এখানে পাওয়ার চলে গিয়ে 2 সেকেন্ড কাউন্ট করে এখানে সিগন্যাল একবার পাঠিয়ে দিছে। সিগন্যাল একবার পাঠিয়ে দেওয়ার পরে এইটার কারণে এই মেমোরির কারণে এখানে সিগন্যাল চলে যাচ্ছে এবং একবার ক্লোজ হয়ে যাচ্ছে। একবার ক্লোজ হয়ে সে ছেড়ে দিবে, জাস্ট পালসটা এখানে পাঠিয়ে দিবে। এখানে একবার পালস দিয়ে এই অফ টাইমারকে অন করতেছি এবং সে পুরো সিগন্যালটাকে এদিকে পাঠিয়ে দিতেছে। তো একবার পালস না দিয়ে যদি এটাকে চাপ দিয়ে ধরে রাখার কোনো ব্যবস্থা করতাম, তাহলে এই অফ টাইমার টাইম কাউন্ট করা শুরু করবে না। তো
তো এই জন্য এই সেটআপটা এখানে করা, জাস্ট একবার সিগন্যালকে টি অফে পাঠানোর জন্য, এই টাইমার অফে পাঠানোর জন্য। তো যখন এই সিগন্যাল এখানে চলে আসতেছে, আমার লোডটা 2 সেকেন্ডের জন্য অন হয়ে থাকতেছে। 2 সেকেন্ড পরে যখন টাইমার অফ, একে অফ করে দিতেছে, তো এইখানের সিগন্যালটা এখানে চলে যাচ্ছে। তো যখনই এই নর্মালি ক্লোজ সুইচ একবার পালস পাবে, সে ওপেন, এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এই জায়গাটা এবং এই জায়গাটা ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে গেলে আবার যখন এই সুইচটা চেপে রাখা আছে, এখানে চেপে রাখা আছে, চেপে রাখার কারণে এই অন সুইচ আবার পালসকে এই টি অনের কাছে পাঠিয়ে দিবে। তাহলে আবার এই পুরো প্রসেসটা আবার শুরু হয়ে যাবে। তো এখানে আমি এটাকে 2 সেকেন্ড অন এবং 2 সেকেন্ড অফ করে রাখতেছি। তো এখানে দুইটা ফ্লস আছে। ফ্লস হলো এটাকে আমি প্রথমেই আমি অন করে, মানে সুইচ চাপার সাথে সাথে এটাকে প্রথমেই অন করে রাখতে পারতেছি না, 2 সেকেন্ড পরে অন হচ্ছে। আরেকটা ফ্লস হলো আমাকে সুইচটা চেপে ধরে রাখতে হচ্ছে। তো আপনি ফিজিক্যালি এটা কখনোই করবেন না যে আপনি সুইচ চেপে দাঁড়ায় থাকবেন। তো নরমালি, তো এখানে যেটা করা যেতে পারে, নরমালি ক্লোজ সুইচ আপনি ইউজ করতে পারেন। কিন্তু নরমালি ক্লোজ সুইচ যখন ইউজ করবেন, তখন আপনি আপনার সিপিইউ কে পাওয়ার আপ করার সাথে সাথে এই কাজটা শুরু হয়ে যাবে। তো এটা একটা সমস্যা। তো যেটা এখানে করা যেতে পারে, যে সুইচগুলোকে চাপ দিয়ে ধরে রাখলে তার পজিশন হোল্ড করে থাকে, মানে নরমালি ওপেন সুইচ এবং নরমালি ক্লোজ সুইচ হলো চাপ দিবেন, চাপ দিলে আবার সে আগের জায়গাতে ব্যাক করবে, জাস্ট কলিং বেল সুইচের মতো। তো এখানে ওই সুইচ ইউজ করতে পারেন যে সুইচগুলো চাপ দিলে তার পজিশন হোল্ড করে রাখে। তো এখানে ওই সুইচ ইউজ করতে পারেন। তো এখানে যে কাজটা করছি, এই কাজটা রান মোড ছাড়াও করা যেতে পারে। তো আমি সেটা করে দেখাচ্ছি। আরেকটা কাজ যেটা করা যেতে পারে, এখানে তো এই টাইমারের আউটপুটটা আসতেছে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এটা অফ করে নেই মনিটরটা। তো এই রান মোডটাকে ডিলিট করে দিলাম। তো এই টাইমারের আউটপুটটাই তো এখানে যাচ্ছে। এই টাইমারের আউটপুটটাকে এখানে স্টোর না করে ডিরেক্ট এখানে দিয়ে দেব। এটা কিভাবে করব, এটা কেটে দেই। কেটে দিয়ে এই টাইমার অনে চলে যাব। টি অনে যাব। অনে ক্লিক করার পরে আউটপুটটাকে এখানে দিয়ে দেব। সেম ওয়েতে কাজ করবে। তো আবারও এটার আউটপুটই তো এখানে যাচ্ছে। তো এখানে কিউ লোড না দিয়ে আপনি চাইলে এই টি অফ টাইমার, এই টাইমারের আউটপুটটাকে ওখানে দিয়ে দিতে পারেন। তাহলে এই সেম ওয়েতে একইভাবে কাজ করবে। তো কম্পাইল করে নিচ্ছি, লোড দিলাম, দেন মনিটর অন করব। মনিটর অন করে আমি আমার সুইচ যেখানে ক্লিক করব ওখানে চলে যাব। ওখানে যাওয়ার পরে এই সুইচটাকে অন করে দিলাম। আচ্ছা, মনিটর অন হয় নাই, মনিটর। আচ্ছা, দেখেন এখন সেম প্রসেসে আবারও কাজ করছে। এটা 2 সেকেন্ড অন হয়ে থাকতেছে এবং 2 সেকেন্ড অফ হয়ে থাকতেছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিতে চাচ্ছিলাম। এই টাইমার ব্লকে আপনি ম্যাক্সিমাম এই যে টাইম ডেটা টাইপ, এর সাইজ হলো 32 বিট। এর ম্যাক্সিমাম রেঞ্জ হলো, আপনি এই টাইমার ব্লকগুলোতে ম্যাক্সিমাম -24 ডেজ থেকে +24, মানে 24 ডেজ, 20 আওয়ার্স, 31 মিনিট, 23 সেকেন্ডস অ্যান্ড 647 মিলি সেকেন্ডস আপনি ম্যাক্সিমাম ইনপুট করতে পারবেন, যেগুলো মিলি সেকেন্ড হিসেবে স্টোর হয়। তো এগুলাকে লেখার ওয়ে হলো, আপনি #5 মিনিট _ 30 সেকেন্ড দিলেন। এভাবে লেখার ওয়ে #1 day _ 2 hours, মানে আপনি যে লিমিটে দিতে চান, ম্যাক্সিমাম লিমিট হলো এটা। এরপরে আপনি যেভাবে ওখানে ইনপুট করবেন এই জায়গাটাতে সেটা ওখানে বলা হচ্ছে। লাইক আমি দেখাচ্ছি, হ্যাশট্যাগ আপনি 24 days _ 23 minutes ইনপুট করতে চাইলেন। তো এভাবে ইনপুট করতে হবে। তো ম্যাক্সিমাম লিমিট হলো 24 days, 20 hours, 31 minutes, 23 seconds, 647 মিলি সেকেন্ডস। এটা হলো ম্যাক্সিমাম লিমিট। তো এই লিমিট আপনি ইনপুট করতে পারবেন। আপনি আন্ডারস্কোর না দিতে চাইলে সেখানে টাইম পুরোটা লিখে এরপর এভাবে লিখতে পারবেন, মানে এভাবেও লেখা যাবে। তো এগুলো লেখার হলো ওয়ে। তো ম্যাক্সিমাম এই লিমিটটা আপনি টাইমার ব্লকগুলোতে ইনপুট করতে পারবেন। তো আশা করি যতটুকু এক্সপ্লেন করছি বুঝাইতে পারছি। তো সামনে আমরা আরো কিছু প্রজেক্ট করব। বিট লজিক অপারেশন আজকেই দেখাইতে চেয়েছিলাম, নেক্সট ক্লাসে দেখাবো। তো সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।